আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু এখন টমেটোর দাম কম, তাই আমি টমেটোর সস বানিয়ে নিব। তো টমেটোগুলো ছোট ছোট টুকরা করে কেটে 1 চামচ লবণ, 1 চামচ চিনি দিয়ে এটা ভালো করে জাল করে নিব। জাল করে এটা কমিয়ে নিতে হবে। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট মর্নিং। আমি এখানে 15-16টা লাল মরিচ নিয়েছি আর হলো যে বিটরুট নিয়েছি। এটা আমি ব্লেন্ড করে নিব টমেটো পিউরের মধ্যে দেওয়ার জন্য। তো এটা এখন ব্লেন্ড করে নিই। এটা আমার পিউরে হয়ে গেছে। এটা এখন টমেটোর পিউরের মধ্যে দিয়ে দিব। কিন্তু আমার মন চাইলো যে আমি একটু হাতের অর্গানিক ভাবে একটু করি, মেশিন ব্যবহার না করি। এখন দেখা যাক কত দূর হয়। আমি 2টা ডাবল করে নিয়েছি। একটু ভাব নিয়ে হাত দিয়ে করতে চাইছিলাম, তো হাত দিয়ে করা সম্ভব হলো না, অনেক সময় লাগতেছে, তাই এখন ব্লেন্ডারে করতেছি। ব্লেন্ডারে করতে যাই ব্লেন্ডার ফেটে দেখেন কি অবস্থা। এই যে দেখেন, এই যে দেখেন। এসো না, তুমি এসো না মা, দেখো। এখন এগুলো পরিষ্কার করবো, তারপর আবার কাজ শুরু করবো। এখানে আমি একটু পিউরে করে নিছি টমেটো। এটা আবার একটু ভালো করে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে চুলায় বসাই দেব। প্যান বসাই দিছি। অবশ্যই যে পাত্রটা নিবেন সে পাত্রটা অবশ্যই স্টিলের হওয়া লাগবে, কারণ টমেটোর মধ্যে তো টকের একটা অ্যাসিড আছে। সিলভারের পাতিল বা সিলভারের কোনো পাত্র নিলে ওইটাতে ফুটি ফুটি দানা উঠে যায়, পাতিলই নষ্ট হয়ে যায়। আর কাঠের জিনিস দিয়ে নাড়তে হবে, তাহলে সসটা বেশি দিন টেকসই হবে। আর স্টিলের পাতিল অবশ্যই দরকার, স্টিলের পাতিল ছাড়া বা স্টিলের পাত্র ছাড়া হবে না। আমি এখন এই পাত্রের মধ্যে 1/4 কাপ সরিষার তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব এই যে আমার হাতের মুঠো দিয়ে 1 মুঠোর থেকে একটু বেশি রসুন। আর একটু ঝালের জন্য দিয়ে দেবো শুকনো মরিচ। এখন দিয়ে দেব গুড়। আপনারা যার যার স্বাদ মতো গুড় দিয়ে যেতে পারে। এই যে দেখেন এটা কতটা কমে গেছে, অনেকখানি কমে গেছে। আমার একটু এটাতে ঝাল একটু কম লাগতেছে, তাই ভাবলাম আর একটু ঝাল দিই। এখানে আর একটু লাল মরিচ নিয়েছি, লাল মরিচের মধ্যে ভিনেগার দিয়ে এটা ব্লেন্ড করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এই যে এখানে মরিচ নিয়ে নিছি, এর মধ্যে ভিনেগার দিয়ে দেব 1/2 কাপের মতো। সস রাখার জন্য এদিকে আমি এই যে পট নিয়ে নিছি। কাঁচের পট নিলেই ভালো হয়, কিন্তু আমার কাছে বেশি নেই, 2টা পট আছে আর একটা বোতল আছে। দেখি আর বাকিগুলো কোথায় রাখা যায়। বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো। এগুলো শেষ হয়ে গেলে আবার বের করে আবার একটু গরম করে আবার এগুলোতে ভরে রাখবো। এই যে দেখেন আমার টমেটো সস, এটা একদম রেডি। আমি এর মধ্যে পরে হালকা একটু লবণ দিয়েছি আমার টেস্ট বাড অনুসারে। আর হচ্ছে যে এর মধ্যে এটা বন্ধ করে দিব, এটা আর করতে হবে না, অনেকটা ঘন হয়ে গেছে। এর মধ্যে থাকতে ঠান্ডা হতে হতে আর একটু ঘন হয়ে যাবে। ইনজাকে একটু খেতে দিই। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। গুড় দেওয়ার জন্য একটু কালারটা লাল হয় না, একটু হালকা একটু ডার্ক কালার আসছে। চিনি দিলে আর একটু লাইট কালার আসতো। তো যাই হোক, আমার টমেটো সস রেডি। ঠান্ডা হয়ে গেলে, একদম প্রপার ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা আমি এই যে জারগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করে রাখছি এটাতে ভরে রাখবো। ইনসান টমেটো সস খাবে। বসো, ভালো করে বসো। স্পাইসি, ঝাল আর মিষ্টি সব আছে মা। একটু একটু করে খেতে হয়। এতগুলো করে মুখে দিয়েছো কেন? ওই জন্য ঝাল লেগেছে। টিস্যু নিয়ে এসো, যাও টিস্যু নিয়ে এসো, মুখ মুছতে হবে। এখন বলো কেমন হয়েছে সেইটা বলো। ইয়ামি হয়েছে? তুমি একটু রিভিউ দাও, এরকম লাইক দাও। কেমন হয়েছে বলো। হ্যাঁ, তোমার রান্না করতে হবে না, তুমি খাও।
ঝাল লেগেছে না? না খেতে না। ঝাল খেতে না, তাহলে খাও, তুমি রান্না করো না, খেলো না, খেয়ে নাও মা। একটু রিভিউ দাও, বলো কেমন হয়েছে। ইয়াম্মি হয়েছে বলো, এরকম বলো, ইয়াম্মি বলো। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। আমি সার্থক হয়ে গেলাম, তুমি আমাকে রিভিউ দিয়েছো।